নমস্কার, চলে এলাম আপনাদের অনুরোধে রামনবমী স্পেশাল একটা রেমেডির ভিডিও নিয়ে। একটাই রেমেডি কালকের জন্য স্পেশালি আমি দেব, মেনলি রামনবমীকে মাথায় রেখে। তো কি করতে হবে? রাম নাম স্মরণ করার সাথে সাথেই তার যে সেবকের কথা সবার আগে মাথায় আসে, তিনি হলেন হনুমানজি। কলিযুগে তার মতো জাগ্রত দেবতা সত্যিই খুব কম আমরা অনুভব করে থাকি। তো সেই জায়গা থেকে হনুমানজিকে তুষ্ট করার কালকের দিনটা হচ্ছে সবচেয়ে শ্রেয় উপায়, এবং হনুমানজির থ্রু আমরা শ্রী রামচন্দ্রের কাছে আমাদের বার্তাও কিন্তু পৌঁছে দিতে পারি। হনুমানজিকে যখনই আমরা শ্রী রামের কোনো কথা মনে করিয়ে দিই বা তার শপথ দিয়ে তাকে কোনো কাজের জন্য যখন আমরা অনুরোধ জানাই, তো সেই কাজটা হতে বাধ্য। তো এরকমই একটা খুব ভালো রেমেডি, যেটা ইতিপূর্বে বহু বছর ধরেই আমি বলেছি আপনাদের সাথে। তো যারা নতুন এই পেজে, তাদের জন্য আবারও আজকে এই ভিডিওটা। কি করতে হবে, উপকরণ কি লাগবে সেটা ফার্স্টে বলে নিই। খুব সামান্য জিনিস, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অশ্বত্থ পাতা। জাস্ট এরকম পরিষ্কার অশ্বত্থ পাতা লাগবে 11টা। দেখুন কোথাও কোনো কাটা ফাটা নেই, সুন্দর পরিষ্কার অশ্বত্থ পাতা। যদি পাতাটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়েছে, তাতেও চলবে, কিন্তু ভাঙা ফাটা এরকম না হলেই ভালো। ক্লিয়ার নিন। এরকম 11টা অশ্বত্থ পাতা আপনারা জোগাড় করুন। করে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এরপর আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে সামান্য একটু মেটে সিঁদুর, একটু অষ্টগন্ধা, একটু চন্দন, একটু সুগন্ধি। এগুলোর মধ্যে যদি কারো কাছে কিছু না থাকে, তাহলে শুধু মেটে সিঁদুরকে চামেলির তেল দিয়ে গুলে ফেলুন। এটা দশকর্মার দোকানে ইজি অ্যাভেলেবেল, আপনারা সহজেই কিনে নিতে পারবেন। এটার একটা মিশ্রণ টাইপের করে নিন। একটু মানে কাদা কাদা টাইপের হবে জিনিসটা, জলের মতো একদম পাতলা হলে হবে না। আর আপনার লাগবে লাল হলুদ মৌলি সুতো, যেটা ধাগা বলি, যেটা আমরা কোনো মাঙ্গলিক কাজে ব্যবহার করে থাকি, সেই ধাগাটা লাগবে। এটাও আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবার কি করণীয়? সকালে আগামীকাল রামনবমীর দিন স্নানাদি সেরে বস্ত্র আপনারা পরিধান করবেন কালো বর্জিত করে। হলুদ, লাল, অরেঞ্জ এইরকম কোনো বস্ত্র আপনারা ধারণ করুন। করে এই যে 11টা পাতা আপনি নিয়েছেন, এই 11টা পাতায় আপনাকে জয় শ্রীরাম কথাটা লিখতে হবে। কিভাবে লিখবেন? এই যে ধরুন পাতা, এর ওপরে লিখলেন জয়, মাঝে শ্রী, নিচে রাম, ঠিক আছে? কিংবা 2 লাইনেও লিখতে পারেন, জয় ওপরে আর নিচে শ্রীরাম, এইভাবেও আপনি লিখতে পারেন। তো এইভাবে 11টা পাতাতেই কিন্তু জয় শ্রীরাম কথাটা লিখবেন। লেখা হয়ে গেলে একটু শুকিয়ে, মানে লেখাটা যাতে শুকিয়ে যায়, ওই যে মিশ্রণটা রেডি করেছিলেন সেই মিশ্রণটা দিয়েই কিন্তু আপনাকে লিখতে হচ্ছে। লেখার ক্ষেত্রে আপনি এই অশ্বত্থ পাতার এই ডানটি অন্য আরেকটা পাতা থেকে, 11টা যে পাতা আছে ওটাকে অক্ষত রাখবেন, অন্য আরো একটা এক্সট্রা পাতা থেকে একটা ডানটি কালেক্ট করে নিতে পারেন, কিংবা ধূপকাঠির যে কাঠি হয় সেটা দিয়েও আপনি কিন্তু লিখতে পারেন। সুন্দর করে জয় শ্রীরাম কথাটা লিখলেন, এটাকে একটু শুকিয়ে নেবেন। দেন এটাকে ওই যে লাল হলুদ ধাগা বা প্লেন লাল সুতোও যদি হয়, সেটা দিয়ে প্রত্যেকটা পাতাকে গিট মেরে মেরে মালার আকৃতি দিতে হবে। সুন্দর করে আপনি মালাটা বানিয়ে নিলেন। এবার এই মালা বানানো হয়ে গেলে কোনো প্রতিষ্ঠিত হনুমানজির মন্দিরে হনুমানজিকে এই মালাটা আপনাকে পরিয়ে দিতে হচ্ছে। সেটা আপনি নিজে পরান বা পুরোহিত মশাইকে দিয়ে পরিয়ে দিন, বলুন পরিয়ে দিতে, যেটা হোক। আপনার বাড়িতে যদি প্রতিষ্ঠিত হনুমানজি আছেন, আপনি ওখানেও কিন্তু এই মালাটা পরাতে পারেন। আপনার সুবিধা মতো আপনি যেরকম ভাবে পারবেন মালাটা পরাতে পারেন। কি লাভ হবে এই মালাটা পরালে? এই মালাটা হচ্ছে আপনার যে প্রার্থনা, সেই প্রার্থনার যে মেসেজটা, সেটা কিন্তু ঠিক সঠিক জায়গায় পৌঁছে যাবে। হনুমানজি সিদ্ধ করতে পারেন না এমন কোনো বোধহয় রাস্তা নেই, যে এমন কোনো সমস্যা নেই যেটাকে তিনি দূর করতে পারেন না। একটা কথায় বলা হয়, जो दुनिया बनाता है वो है भगवान और जो संकट हरते हैं वो है हनुमान। তো এই কথাটা সত্যি আক্ষরিক অর্থে খুব ভালো, এবং হয়, এটা হয়। কলিযুগে আমরা কিন্তু প্রতি পদক্ষেপে এই জিনিসটা উপভোগ করি এবং ফিল করি, যে হ্যাঁ, আমরা শিহরিত হই যে হনুমানজি সবসময় আছেন আমাদের সাথে। তো এই ছোট্ট রেমেডি
তার সাথে আপনার সাধ্য মতো যদি পারেন একটু লাড্ডু তুলসী পাতা সহ হনুমানজিকে নিবেদন করুন কালকের দিনে। আপনার সাধ্য মতো কোনো দিন দরিদ্র মানুষ যারা রয়েছেন তাদেরকে একটু যদি ভালো একটা মাটির কুঁজো দান করতে পারেন, একটু তাদের যদি কোনো বস্ত্র মানে দিতে পারলেন, কিছু খাদ্য দিতে পারলেন, অর্থ দিতে পারলেন, যেটা আপনার সামর্থ্য হবে, সেটা 11 টাকাই হোক না কেন, আপনি হাসি মুখে যতটুকু দান করতে পারবেন। পূজা অর্চনার সাথে দান কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত, তা অবশ্যই দান ছাড়া পুজো হয় না, এটা অবশ্যই করবেন। এবং রিকোয়েস্ট করব সকল সনাতনীকে যে ভিডিওটা শেয়ার করুন, সবাই যেন এই রেমেডিটা করেন, উপকৃত হন। আপনার যা ইচ্ছে, যা উইশ আছে, অবশ্যই উইশটা আপনাকে মাটিতে পা রেখে সেরকমভাবেই ভাবতে হবে। অবাস্তব কোনো উইশ এমন করে ফেললাম যে যেখানে স্বয়ং ঈশ্বর হয়তো নাজেহাল হয়ে গেল, এরকম কোনো উইশ করবেন না। যেটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা ডিজার্ভ করি, কিন্তু সেটা পাচ্ছেন না, তো সেরকম যে কোনো উইশ আপনি কিন্তু এই রেমেডির থ্রু করতে পারেন, করবেন। এবং অবশ্যই ফিডব্যাক দেবেন যে নেক্সট ইয়ার তো অবশ্যই আবারও আপনাদের সাথে আমরা কানেক্টেড থাকছি। তো ইতিপূর্বেও যারা করেছেন এই রেমেডিটা, তারা নিশ্চয়ই এখানে কমেন্ট করবেন এই ভিডিওতে যে হ্যাঁ রেমেডিটা থেকে কতটা আপনারা উপকৃত হয়েছেন। খুব ভালো রেমেডি, অবশ্যই করুন। জয় শ্রীরাম, জয় হনুমান।